মাসুদ বিন সাইদি নাম চিনেন জানেন? হুহা বলেন বলেন। আমরা আল্লাহ কোরআন সামনে নিয়েছি, একটাও মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ বলেন। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাতুন খাফিজাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত আবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার বলেন। আমাজান কয়দিন আগে মাসউদ বিন সাইদি, আল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের একটা সন্তান সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করলেন বাজান। যে মঞ্চে ছোট্ট মাসুম বাচ্চা কোরআনের যখন তেলাওয়াত করলেন, মনে হয় মঞ্চটাই স্তব্ধ হয়ে গেল, কান্দার রোল পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। কান্দার রোল, এমন কান্দার রোল যে সমস্ত মঞ্চের মানুষগুলো হ্যামেলিয়ানের বাঁশি আলাপ বাঁশি বাজাইলে যেমন মানুষগুলো পিছন দিকে শুনে পিছন দিকে আসে, ছোট্ট মাসুম মাসুদ বিন সাইদি ভাইয়ের সন্তান যখন তেলাওয়াত করলো তখন সবাই আউ আউ করে শব্দ করে কান্নার রোল করলেন। আহারে, দাদা যদি কোনো জায়গায় থাকতো, দাদার তাফসীর শুনে কোটি কোটি আলেম ওলামারা হুবহুব দাদার তাফসীরের মতো তাফসীর করতেছে। আল্লাহু আকবার বলেন। যে দাদা আজ নাই, কিন্তু তার 7 বছরের লাঠি যখন তেলাওয়াত করে বাজান রে, তেলাওয়াতের এতই সুন্দর মহ, এতই সুন্দর মগ্ন, যেন জান্নাতি কবুতর বাগ বাকুম করতেছে। আল্লাহু আকবার বলেন। এমন জান্নাতি কবুতর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলেন। আরে সবাই সেখানে চিৎকার দিয়ে বললেন, আজ যদি তার দাদা চাইতো গোটা বাংলাদেশ নয় 64টি জেলাতে যদি একটা করে তাফসীরের আলোচনা করত, এই তাফসীরের আলোচনা শুনে কোনো ধর্মান্ত করতো না, কোনো ইহুদি নাসারাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করাইতো না, কোনো ইসলাম ধর্ম তাদেরকে ধর্মান্ত করাইতো না। কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, স্বেচ্ছায় আল্লাহর কোরআনের উপর হাত রাখা কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করত। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের অন্ধকারে, রাতের কোন সময় একটা সূরাতুল মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুহু আবাদা। আল্লাহু আকবার বলেন। সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে বাজান, ওই ব্যক্তি কোন সময় কোন মুহূর্তে এক ওয়াক্ত না খায়া মৃত্যুবরণ করবে না। সেই সূরাটাই আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির লাতি এমন ভাবে তেলাওয়াত করেছে, সমস্ত মানুষের অন্তরের মধ্যে আঘাত আনিছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ বাজান, আল্লাহর রাসূল পয়গম্বর সোনার জবানে বলেছে, আমিরুল মুমিনিন হযরত ওসমান, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্তিম শয্যায়, অন্তিম শয্যায়, কি শয্যায়? মৃত্যু মুহূর্ত। এমন সময় আমিরুল মুমিনিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার। আরব কান্ট্রির সবচেয়ে বড় ধনী ওসমানের কাছে আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে একটা ভিক্ষুক গেছে
আল্লাহর রাসূল বলেন, হে গরীব সাহাবী, আমিও গরীব, আপনিও গরীব। আল্লাহু আকবার বলেন। আপনি ওসমানের কাছে যান, ওসমানের কাছে যান, ওসমানের কাছে যায় দেখে ওসমান বাতির সলতাগুলো নিবু নিবু করতেছে, সলতাটা আরো টানে টানে ছোট ছোট করে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। গরীব সাহাবী ফিরে আল্লাহর রাসূলের কাছে আবারও ফিরে যান, ফিরে যান, ফিরে যান। গরীব সাহাবী বললেন, ফিরে যা আল্লাহর রাসূলের কাছে আবারও যান। আল্লাহর রাসূল আবার গরীব সাহাবীকে বলে, এ গরীব সাহাবী যাও, আবারও ওসমানের কাছে যাও। ওসমানের কাছে যখন গেলেন বাজান, যায় দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশ ফেটে গেছে, বালিশের তুলোগুলো একত্রিত করে করে ওই বালিশের মধ্যে আবার সুই সুতা দিয়ে সেলাই করতেছে। আল্লাহু আকবার বলেন। গরীব সাহাবী আবারও ফিরে গেলেন। আল্লাহু আকবার বলেন। আবারও ফিরে আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহর রাসূল বলেন, হে গরীব সাহাবী, তুমি আবারও হযরতে ওসমান গনির কাছে যাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যায় দেখেন জামাতে 120 টাপটি দেওয়া জামাটা তালি লাগাচ্ছে। এই দেখে গরীব সাহাবী তিরস্কারমূলক বললেন, হে ওসমান, আপনার জামাতে এত তালি কেন লাগান, কেন লাগান? আমি তো কিছু টাকা আমি হয়তো বা দিলাম, আপনি দর্জির কাছে যায় সেলাই করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। ওসমান বললেন, এ গরীব সাহাবী, দুইবার আছেন, দুইবার আছেন, দুইবার আসার কারণে আমি দেখেছি ফিরে গেছেন। এ আমার ম্যানেজার, এই গরীব সাহাবীটাকে আমার উটের খামার থেকে 100টি উট হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ গরীব সাহাবী চিৎকার দিয়ে বললেন, হে ভাই ওসমান, আপনার 3 বেলা 3 রকমের অবস্থাটি দেখলাম। একবার দেখলাম আপনি বাতির সলচাগুলো নিবু নিবু করছেন, বাতির সলতা টানে আরো ছোট করলেন, মনে হয় আমার বাড়ি জিরো বাতির চেয়েও আপনার বাতির সলতাটা কম। হে গরীব সাহাবী, ওইটা দেখছো, এটা আমার দুনিয়া। কি এটা? দুনিয়া। আবারও আচ্ছা দেখি, ও ভাই ওসমান, আপনার বাতির সলতাগুলো দেখলাম, এখন দেখি যে আপনি বালিশের কভারের মধ্যে তুলোগুলো নিক্ষিপ্ত হয়েছে, তুলোগুলো টেনে টেনে লাগান, এটাও দেখলাম। বলে এটাও আমার দুনিয়া। আর যে আখেরি মুহূর্তে জামাতে ডাবটা দিচ্ছিলাম, জামাতে তালি লাগাচ্ছিলাম, এটাও আমার দুনিয়া। আর যেটা দান করলাম, এই দানটাই আমার আখিরাতের কামাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওসমান কার কাছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্তিম শয্যা অবস্থা। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনাকে আমি কিছু বাইতুল মাল মানে সরকারি অবকাঠামো থেকে কিছু দিই, কারণ আপনার বাচ্চা কাচ্চা আপনি মারা গেলে এই দরিদ্র মেয়েগুলো ইতিম হয়ে যাবে, তারা কিভাবে লালন পালন করবে? সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ওয়াকিয়ার ভাবার্থবর্তী তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, বাজান একটু শুনেন। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ভাই, আমি আপনার বাইতুল মাল থেকে কিছু নিবার চাই না, আমি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার সন্তানদেরকে আল্লাহর ভয় ভিতরে দিয়েছি, কোরআনের শিক্ষা দিয়েছি। কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে আমার সন্তান ছেলে মেয়ে একদিনও ক্ষুধার্ত থাকবে না, একদিনও অনাহারে অদ্যহারে জীবন কাটাবে না। এই কোরআন অনুযায়ী জীবন যাপন করলে মৃত্যুর আগে মুহূর্ত তাদের রেজেকের অসাত করে দিবে, রেজেক উন্নত করে দিবে, রেজেকের কোন রকম তঙ্গি দিবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে কি নাই বলেন? কোরআন দিয়ে জীবন গড়ো, মারহাবা বলেন। কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ছাইরো না, মারহাবা। পড়লে কোরআন পাবে শান্তি, পড়লে কোরআন পাবে শান্তি, জান্নাত হবে ঠিকানা,
বন্ধু কোরআন চাইরো না। মারহাবা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। মারহাবা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। মারহাবা বলেন। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। কোরআন অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে কি নাই? কোরআনের পাখিরা যদি আজ বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল ওপেনলি করত, আজ আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকের এই মাহফিলের মূল আলোচক আল্লামা গোলাম আজম ভাই দামাত বারকাতুহু মাদ্দাজিলু আলিয়া হাজির হয়েছে। আজকে এই রংপুরে দিনের বেলা মাহফিল করেছে, হাজার হাজার লোক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে মিজানুর রহমান আজারি ভাই আলোচনা করেছে গাইবান্ধা 7 লাখের ঊর্ধ্বে মানুষ সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনে সমস্ত ভাইদেরকে আল্লামা সাইদির উত্তরাসূরি হিসেবে কবুল করে দিয়ে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজান রে, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে মহশারের দিন, আল্লাহু আকবার বলেন, হাশরের ময়দানে মহশারের দিন 3 শ্রেণীর মানুষদেরকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। জান্নাত নেওয়ার আশা আছে কি নাই? আছে না? অকুনতুম আসওয়াজাউ সালাসা, আমার আল্লাহ পাক বলবেন আমি 3 শ্রেণীর মানুষদেরকে হাশরের ময়দানে মহশারের দিন 3 ভাবে করে জান্নাতুল ফেরদাউস নসিব করব। সুবহানাল্লাহ বলেন। অকুনতুম আসওয়াজাউ সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার বলেন। 1 শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি বাবা আদম আলাইহিস সালামের ডান পাশে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন হাশরের ময়দানে মহশারের দিন আল্লাহ পাকের এই কুরসির ডান পাশে দিয়া তাদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আর 1 শ্রেণীর মানুষ যারা অকুনতুম আসওয়াজাউ সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশামাতি মা আসহাবুল মাশামা। আর 1 শ্রেণীর মানুষদেরকে বামপন্থীদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দিবে। তারা বলবে ফাসহাবুল মাশামাতি মা আসহাবুল মাশামা। আমরা কতই অপদার্থ, কতই পোড়া কপাল, আমাদের কি হলো? আলেমদের দেখলে নাক ছিটকাই, তাফসীর মাহফিল দেখলে আমরা অবজ্ঞা করি। এত মাহফিল করে কি হবে? তাফসীর মাহফিল বন্ধ কর, ড্যান্স সিনেমার বাদ্যযন্ত্র আবিষ্কার কর। ওই জায়গার অনুমতি এরকম দেয় কি দেয় না? এরকম দেয় কি? নাস্তিক মার্কা লোক আছে কি নাই? আছে কি নাই? নাস্তিক মার্কা তারা হলো বামপন্থী। কি পন্থী? বামপন্থী। এদের আল্লাহ পাকের আরশে আজিমের বাম পাশে স্থান দিবে। তারা হবে জাহান্নামী। তারা কি হবে? জাহান্নামী। আজ কত আলেম ওলামা কত নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেছে আলেমদের উপর, ঠিক কিনা বলেন? বাজান রে, আমি আলোচনা করতে করতে প্রায় সময় বলে থাকি, প্রায় সময় আমি বলে থাকি, কারণ বাগদাদের প্রেসিডেন্ট বা খলিফা বলেন, প্রেসিডেন্ট আরবিতে বলা হয় খলিফা, প্রতিনিধি, মনসুর আবুল মনসুর ছিলেন বাগদাদের একটা প্রেসিডেন্ট। কি ছিলেন? প্রেসিডেন্ট। তে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সকল ইমামের ইমাম, ঠিক কিনা বলেন? যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনের ইতিহাস খুঁজে দেখেন, যার এশার ওযু দিয়ে লাগাতার 40 বছরের নামাজ, ফজরের নামাজ হয়েছে এশার ওযু দিয়ে। সুবহানাল্লাহ বলেন। যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা এমন ইমাম
যে ইমাম কেউ জেনা করে যাচ্ছে, কেউ অথবা মিথ্যা কথা বলেছে, অথবা সাত মাথায় ব্যবসা করতে, আপনার বগুড়া সাত মাথা আছে না, ব্যবসা করতে ঠোকায় যাচ্ছে মাপে, উনার সামনে যদি কেউ অজু করে, এই অজু করলো, তাদের অঙ্গ পতঙ্গ দিয়ে পানি ঝরে গেলে সে বলে দিতে পারতো যে তার অঙ্গ পতঙ্গের গুনাহ ঝরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এমন আধ্যাত্মিকতার চোখ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছিল। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর এটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজ আমাদের আধ্যাত্মিকতার চোখ পীরদের খুলে যায়, ঠিক কিনা বলেন? যত মাজার পূজারী, পীর পূজারী, ভণ্ডগুলো আছে, এগুলোদের নাকি আধ্যাত্মিকতার চোখ খুলে যায়। নাউজুবিল্লাহ বলেন। তারা নিজের নামাজ পড়ে না, তাদের শয়তানি গান। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। নাউজুবিল্লাহ বলেন। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। নাউজুবিল্লাহ বলেন। শরীয়তের মাওলানা হলো কানা কানা। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। কোরআন কয় পারা বাজান? 30 পারা। ওরা কয় পায়? 90 পারা। নাউজুবিল্লাহ বলেন। এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে কি শয়তান। তারা বলে হযরতে হুসাইন কারবালার ময়দানে পানি পানি করতে করতে শহীদ হয়েছেন, ওই পানি আমি এই জায়গা ঠেকাবো না। নাউজুবিল্লাহ বলেন। কোন জায়গা ঠেকাবি না? মানে হাইগে সুসু দিবি না, হাইগে কি দিবি না? সুসু দিবি না। উনি ঠান্ডার মধ্যে পেশাব করে কি করবি না? ঢিলে ব্যবহার করবি না, পানি নিবে না। ওই জন্য বলে যে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে পানি পানি করতে করতে, ওই পানি আমি এই জায়গা ঠেকাবো না। এরকম করে দেখাতে। নাউজুবিল্লাহ বলেন। এরা ভণ্ড, এরা কি ভণ্ড। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুঁজে দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছেন। ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেছেন, শাগরেদের বাড়িতে। খানা পিনা অলরেডি রেডি হয়ে গেছে। 5-7 জনের খানা একবারে এক নিমিষে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খায়া শেষ করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট 7-8 বছরের একটা মেয়ে ছিল। মেয়ে বললেন, ও আব্বু, আপনার কেমন ধরনের অবস্থা? এনা রাক্ষস। কে রাক্ষস? এনা হাঙ্গর। একবারে 7-8 জনের খানা খায় শেষ করলো। আপনার ওস্তাদ যে পরিমাণ খাসে, এই পরিমাণ খাওয়ার কারণে হয়তো 22 পেট খেতা নষ্ট করে দিবে। কি করে দিবে? তাহলে আপনার ওস্তাদকে আমি পরীক্ষা করতে চাই। এক বদনা পানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কামরা, যে কক্ষে আছেন, ওই কক্ষের গেটেতে এক বদনা পানি রাখলেন। ইমাম রহমাতুল্লাহ আলাইহি পানি দেখলেন, ওই পানি সকালবেলা হুবহু অমনি আছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই পানি খরচ করেন নাই। রাত্রিবেলা কোনো টয়লেট পেশাবখানার হাজত হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই এক ওযু দিয়া ওই তার ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির খানা খায়। আল্লাহর পবিত্র কোরআনের একটি আয়াত নিছে, এক আয়াত নিয়ে সারা রাত ভরে 100টা মাসলা ইস্তেমবাদ করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাজান রে 100টা মাসলা ইস্তেমবাদ কইরাম। যখন ওই ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আবার ফজরের নামাজও পড়েছে। ফজরের নামাজ পড়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য, ছাত্রদেরকে তালিম দেওয়ার জন্য যখন কি করতেছে, বাড়ির দিক রওনা হতেছে, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ একমাত্র কন্যা, আব্বা আপনার ওস্তাদকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, বদনার পানি হুপ আছে, পানিতেও হাত দেয়নি। আপনার ওস্তাদ কি ওযু ছাড়াই ফজরের নামাজ পড়লো নাকি? কি করলো? ওযু ছাড়াই ফজরের নামাজ পড়লো নাকি? আমি একটু জানতে চাই। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি আমার ওস্তাদের সঙ্গে বেয়াদবি করো না, যা বলবে ভদ্রতা চিত্রে মান্য নম্র ভাষায় নিয়ে কথা বলবেন। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি 7 বছরের কন্যা যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আজ তুমি আমার গোপন রাজ ভেদ করলেন। বলে আল্লাহু আকবার। মা
তোমার বাপের হালাল খানা খাই, যে খানা খাওয়ার কারণে সারা রাত্রিতেও আমার কোনো তন্দ্রা আসেনি, আল্লাহু আকবার, কোনো রকম ঘুমও আসেনি, চোখ কখনো বন্ধ হয়নি। এই হালাল খানা যখন খাই তখন আমি স্বয়ং দেখতে পাই আসমান থেকে তোমার বাবার খানার মধ্যে রহমত বরকত সাকিনা নাজিল হইতেছিল। আল্লাহু আকবার বলেন। এমন কি সত্য হয় না বাজান রে? আর সে আজিমের বাম পাশে বামপন্থী থাকবে। কি থাকবে? বামপন্থীরা, যারা কোরআন বিরোধী আলেম বিদ্বেষী, তারাই কিন্তু আরশে আজিমের বাম পাশে থাকবে। তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নাকে লাগবে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা বাজান রে? ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার বলেন। এক শ্রেণীর আরশে আজিমের আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ বলেন। কেন? ওয়াসাবিকুন আসাবিকুন আল্লাহর আরশে আজিমের সামনে থাকবে কারা? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ অনুকরণ করবে, তাদেরকে ওই ব্যক্তির মতো নিয়ামত দান করবেন, সম্মানিত করবেন। কেমন? মিনান নবিয়িনা, নবীগণদের সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের সঙ্গে হাসর হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহর রাসূলের জবানে, সোনার জবানে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরাই আল্লাহর রাসূলের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ মানেন কি মানেন না? মানেন না। যদি কোনো আলেম ওলামাদের সঙ্গে কোনো মানুষের সুসম্পর্ক হয়ে যায়, নিঃসন্দেহে আলেমদের সঙ্গে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আলেমদের বিরোধিতা করা যায়, বিরোধিতা যদি করা যায়, কোন আলেমকে যদি আমরা কারাবন্দী জীবন যাপন করাই, কোন আলেমকে যদি আমরা চোখের দৃষ্টিতে দেখতে যদি না পাই, কোন আলেমের নাম শুনলে আমরা যদি নাউজুবিল্লাহ বলি, বুঝতে হবে এই বাংলার জমিনে ওই সমস্ত মানুষের, ওই সমস্ত মানুষরূপী ব্যাপনা উলঙ্ঘনা, মানুষদের দৃষ্টান্ত স্বরূপ মৃত্যু, রাস্তাঘাটে পিষ্ট হয়ে মৃত্যু হবে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ওই মানুষদের মৃত্যু হবে আলেমদের নিয়ে কটূক্তি করার কারণে, ওই মানুষদের প্যারালাইসিসের মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? যে মানুষরা আলেমদের নাম শুনলে চাপা পিটায়, নাউজুবিল্লাহ বলে, রাজাকার আল বদর আল শাম বলে, বুঝতে হবে ওরা মানুষ নয়, আলেমকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, হাদিসকে ভালোবাসে না, যার কারণে আলেমের নাম শুনলে তাদের গা চুলকায়। ঠিক কিনা বলেন বাজান রে? আল্লাহর হাবিব পয়গম্বর সোনার জবানে বলেছেন, কোন কেউ যদি আলেমদেরকে ভালোবাসে, আলেমের সঙ্গে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন। এক শ্রেণীর হাসরের ময়দানে, মহাশারে যারা আমার বান্দা বান্দি হবে, তারা আলেমদেরকেই উত্তরাসূরি মনে করত, আলেমদেরকেই কলিজা দিয়ে ভালোবাসতেন, মহব্বত করতেন। এই সমস্ত আলেমদের কারণে আমার আল্লাহ বলেন, ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরা হচ্ছে আল্লাহর একমাত্র নৈকট্যশীল মানুষ। সুবহানাল্লাহ বলেন। নৈকট্যশীল কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এর চেয়ে উত্তম বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। নবীগণ, সিদ্দিকগণ, শহীদ, শুহাদাদের মতো আমাদের হাসর নাসর বাজান, আমরা এরকম কি মানুষ হতে পারবো? পারবো। আমি বলেছি, ওয়ালা তাকুলু লিমান ইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দ্বীনের রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না।
সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত। যারা তাফসীর দেখবেন, ইবনে কাসির বলেন এমনি তরজমার কোরআন শরীফ আছে সরাসরি কোরআন থেকে বলতেছি, কোনো ভুলভাল কথা বলবো না। আলেম ওলামা ডানে বামে বসে আছেন, সামনে আছেন, আমি হচ্ছে যে কত ওই যে 4 আনা উপরে আছি, খালি 4 আনা, কিন্তু 500 টাকা 1000 লোড কিন্তু আপনারা, ঠিক কিনা বাজান বলেন? আপনারাই সম্মানী, নিচে বলছেন জন্য সম্মান কমে না, আপনাদের সম্মান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা দ্বীনের রাস্তায় যারা শহীদ হয়েছে, মারা গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত, আমার আপনার মতো এরকম সলিমুল্লাহ কলিমুল্লাহর মাথা বুঝতিছে না, ঠিক কিনা বলেন? আবুল মনসুর বাগদাদের প্রেসিডেন্ট, বাগদাদের একজন খলিফা ইমাম আবু হানিফার সম্মানে বললেন যে আলেমের কথা শুনলে মানুষের কোন 64টি জেলার যদি একটা করে তাফসীর দিত, সে আলেমের কথা শুনলে আপনি এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার কারণে অতগুলো মানুষ মাইকিং কান ভাঁজ করে একত্রিত করতে পারেন না, কিন্তু যে আলেমের কথা শুনলে মানুষ দেখার জন্য, তার কোরআনের আওয়াজ শোনার জন্য, তার জবান দেখার জন্য, কোরআনের মহব্বতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজির হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলেমকে কি করা যায়? তখন তার তেল তেলে গোয়েন্দার আছে বাজান, তেল তেলে সায়েন্সে গোয়েন্দার গুলো আছে, কি করা যায়? তাকে কিছু জেলখানা থাকা যায়, তাকে হয়তো বা কোথায় রাখা যায়। এই জন্য আবুল মনসুর তখন বললেন যে ইমাম আবু হানিফাকে ডাকো, তারা যেন সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই গেট দিয়ে আমাকে সবাই যেন সিলেক্ট করে ঢুকে, সে মাথা নত করে ঢুকে, কুন্নিশ করে ঢুকে, সেও যেন এই মাথা দিয়ে যেন ঢুকে। বলেন সুবহানাল্লাহ। আলেমদের সামনে কোরআন আছে কি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সবাই যখন বাগদাদের প্রেসিডেন্ট আবুল মনসুরের কামরার মধ্যে, কক্ষের মধ্যে ঢুকতেছে, তার কেমন কোয়ালিটি, বুদ্ধি বুঝেন। কায়দার বেকায়দা আছে না, মানুষদেরকে ফান্দে ফেলানে কিছু মানুষ আছে, কিন্তু ঠকানে মানুষ আছে কি আছে না? যে কায়দার বেকায়দা একটা বলে নিয়ম আছে, কায়দা করিয়া দরজাটা এমন খাটো করিছে যেন কোন লম্বা মানুষ 5.5 হাত 6 ফুট ইঞ্চির মানুষ, 5-6 ফুট ইঞ্চির মানুষ যেন না ঢুকতে পারে। আমার আপনার মতো মানুষ যেন ঢুকতে লাগলে মাথা খাটো করে ঢুকা লাগে, মাথা কি করে সাইডে ঢুকা লাগে। বেকায়দা করেছে, কায়দার বেকায়দা বেকায়দা করে থুয়ে দিছে। তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করলেন মাতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের কথা, হে ঈমানদাররা, হে মুমিনরা, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু, তুমি রুকু করো, সিজদা করো, সিজদা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে তিনি খালিক, তিনি মালিক, মারহাবা বলেন। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। আল্লাহু আকবার বলেন। তবে ইমাম আবু হানিফার কাছে সঙ্গে সঙ্গে কোরআন এসে গেলেন। কোরআন এসে যা বললেন, হে কাফের বেঈমান, আমি কিন্তু মাথা নত করতে মানুষের কাছে রাজি নই। আল্লাহর কোরআন বললেন সিজদার মালিক আমি আল্লাহ, রুকুর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না, ঠিক কিনা বাজান? আবুল মনসুর যখন দেখলেন যে করলেন না, তখন ইমাম কি করা যায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই যখন মাথা দিয়ে দিয়ে ঢুকলেন, আমি আর এই জায়গায় মাথা দিয়ে ঢুকবো না, আমি সেই জায়গায় বাম পা দিয়ে দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাম পা কোথায় দেয়? আপনারা বলতে পারেন? আমি অনেক সময় ওয়াজের মধ্যে বলে থাকি, আজ আধুনিক ডিজিটাল যুগের মায়েরা, এই তোর আব্বাও কয় পেশাব করব, তোর দাদাও কয় হিসু করব, তোর কাকাও কয় পেশাব করব, মুতু দিব, তুইও আজকে এই গবু বাবা, যে ডিজিটাল যুগের ডিজিটাল ভাবে সামনের দিক দেশ অগ্রসর হচ্ছে, তুই আজ থেকে বলবো আমি তোমার যখন পেশাব লাগবে তখন বলবো আম্মু আমি একটু গান গাইবার চাই। কি গাইবার চাই? গান।
যখনই পেশাব লাগে মায়ের কাছে যায়, বলে আত্মীয় স্বজনের মধ্যে মানুষের মধ্যে থাকে ছোট্ট বাচ্চা, মা আমি একটু গান গাইবার চাই। তখন বলে বাবা যাও, বাবা যাও, ওই দেখো ওই জায়গায় যা গান গায় আসো। মানুষজন মনে করে ছোট বাচ্চা হয়তো বা গানই গাবি, কি গাবি, গানই গাবি। বাজান রে 3 বছর পর লাতির মহব্বতে, কার মহব্বতে, নাতির মহব্বতে মেয়ের বাড়িতে আছে। নানা আসার কারণে সন্ধ্যা করে গেছে। এমন সময় নানা বলে, ও লাতি আমি একটু বাহিরে যাইতে চাই। কোথায় যেতে চাই? আমি একটু বাড়ি যাইতে চাই। মেয়ে বলে, ও আব্বা কতদিন পরে আপনি আমার বাড়িতে আছেন, আপনি কেন বাড়ি যাইতে চান? একটা রাতের জন্য থাকেন, একটা রাতের জন্য আমার বাড়িতে রাত্রি যাপন করেন। এভাবে নাতিও আয়সা নানার কোমরাইতে ধরে, ও নানু ভাই একটা রাত থাকো, আমি তোমার সঙ্গেই শুইতে চাই। আল্লাহু আকবার বলেন। নানা আর জানে না নাতির অভ্যাস, পেশাব লাগলে হিসু লাগলে গান গাওয়া বিটি শিখাছে। কি শিখাছে? ডিজিটাল ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মেয়ে শিখাছে যে বাবা তোমার যখন পেশাব লাগবে, হিসু লাগবে, এগুলো সব বাদ দিবে, এগুলো ওল্ড মডেল হয়ে গেছে। আজ থেকে তুমি যখন পেশাব লাগবে বলবো আমি একটু গান গাইবার চাই। নানার কাছে নানা নাতি একসঙ্গে এক কামরাতে এক খাটে শুছে। শোয়ার পর 9টার সময় 7-5 বছরের সন্তান, ও নানু ভাই আমি একটু গান গাইবার চাই। নানা কয় কি রে, রাত 9টা বাজে, পাশের ঘরও ঘুমায় গেছে, অমুক ঘরও ঘুমায় গেছে, তোর মা বাবা ঘুমিয়ে গেছে, সামনেও ঘুমিয়ে গেছে, আর আমি সবে মাত্র হজ করে আসছি, গান গাওয়া জায়েজ নাই বাজার, গান গাওয়া জায়েজ নাই। ভাই শুয়ে যা, শুয়ে যা, কাল তুই গান গায়, সকালে উঠে গান গায়। এমন ভাবে যখন শোয় দিছে, ছোট্ট বাচ্চা যখন রাত্রি যখন 10টা বাজে বলে, ও নানু ভাই আমি গান না গায়া বাজবো না। আল্লাহু আকবার বলেন। গান না গায়া যখন বাজবো না, নানা কয় যখন গান গাওয়া লাগবে তুই একটু আমার কানটা আগে দিনু, কানের কাছে ফিস ফিস করে আস্তে আস্তে গান গা। পৌষ মাসে শীতের মৌসুম, নানার জানে না কায়দার বেকায়দা লাতির কি সিস্টেম। কানটা আগে দিছে, কানের মধ্যে যখন গান সেট করে শুরু করছে, গরম পানি দিয়ে নানার মুখ চোখ ভিজে যায়। নানা ডাক দিয়ে বলে, কি শয়তান রে, শয়তানের পেট থেকে শয়তানি বুঝি হইছে। কারণ একজন নিকুয়েল বলছেন, একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। ডিজিটাল যুগে বাজান রে, এই ডিজিটাল পদ্ধতিতে আসার কারণে আমার মায়েরাও এখন ডিজিটাল হচ্ছে। দেশি মা আর বিদেশি মা আছে না, আসে না? দেশি মা আমার আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, আইয়ু ইমরাতিন মাতাদ সাওজুহা আনহা রাজিন দাখলাতিল জান্নাহ। যদি কোনো মা যদি কি স্বামীকে রাজি খুশি করে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে এত অন্তরঙ্গ ভালোবাসা মহব্বতের জীবন যাপন করছে, ওই বিবিটা যদি স্বামীর পূর্বে মারা যায় আর স্বামীটা যদি রাজি থাকে, কবরের পাশে কিন্তু কোনো মায়ের জোর বলা লাগে না, এ ভাইজান এই আমার বিবিটা কেমন ছিল। কোনো কেউ কবরের কাছে বলে, জানাজার কাছে বলে, মেয়ে মানুষের জানাজার কাছে কোনো মানুষ বলে যে ভাই বলেন তো আমার বিবিটা কেমন আছে, আপনারা সবাই বলেন কেমন আছে, এটা বলে কি বলে না। কিন্তু কোনো মানুষ, ছেলে মানুষ মারা গেলে এই কথাটা বলে। যদি কোনো স্বামী বলে, স্বামীর পূর্বে যদি কোনো মা স্বামীকেই রাজি খুশি করে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ জীবন যাপন, দাম্পত্য জীবনে যদি সুখ সমৃদ্ধ নিয়ে স্বামীকেই ভালোবাসা দিয়ে স্বামীর পূর্বে মারা যা মায়ের জাতি অন্তরের কান দিয়ে শুনবেন, ওই মা মারা যাওয়া বাকি থাকবে, আল্লাহর জান্নাত কিন্তু তার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
স্বামী রাজি তে ওই মা জান্নাতি। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, যদি কোনো আমরা মেয়ে বিবিরা যদি স্বামীর পূর্বে মারা যায়, আমরা বলে থাকি এই মহিলাটা সৌভাগ্যবতী নারী। ঠিক কিনা বলেন? সৌভাগ্যবতী নারী। আসলে রাসূল বলেন আইয়ু ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো স্ত্রী স্বামীর পূর্বে মারা যায়, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে মহব্বত ভালোবাসা দিয়ে মারা যায়, ওই মহিলাটাও জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন।